হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল। সো আজকের ভিডিওর টপিক হচ্ছে, যদি আপনি একজন স্টুডেন্ট হন বা আপনার বয়স যদি 18 থেকে 25-এর মধ্যে হয়, তাহলে কি আপনার ফ্রিল্যান্সিং করা উচিত কি না এই 2026-এ। সো থ্রু আউট দ্য ভিডিও আমি এই টপিকটাই আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব আপনার কি আসলেই ফ্রিল্যান্সিং ক্যারিয়ার হিসেবে নেওয়া উচিত কি না। সো উইদাউট এনি ফার্দার ডিউ, লেটস গেট স্টার্টেড। সো এই ভিডিওতে আমি আমার একদম রিয়েল এক্সপিরিয়েন্সগুলো আপনাদের সঙ্গে শেয়ার করবো, অ্যান্ড আমি যেই গাইডলাইনগুলো ফলো করেছিলাম ফ্রিল্যান্সিং করার জন্য, সেই গাইডলাইনগুলো আপনাদেরকে শেয়ার করব। এখানে অনেক বেশি স্নো পড়তেছে, রাইট নাও স্নো পড়তেছে না তেমনভাবে, বাট অবস্থা খুবই ভয়ঙ্কর। আপনি দেখতে পারেন যে কী রকম বরফ পড়ে রাস্তা পুরোটা তলায় গেছে, বাট তার মধ্যে হাঁটার মজাটাই আলাদা। সো ব্যাক টু দ্য মেইন টপিক। সো আপনার স্টুডেন্ট অবস্থায় কি আপনার ফ্রিল্যান্সিং করা উচিত কি না, যদি একদমই আমার ওপিনিয়ন আপনাদের সঙ্গে শেয়ার করি, আমি বলবো আপনাকে প্রত্যেকটা স্টুডেন্টকেই ফ্রিল্যান্সিং করা উচিত তার স্টুডেন্ট থাকা অবস্থায়, কারণ সেই সময়টাই হচ্ছে পারফেক্ট সময়। কেন বললাম আমি বলি, এই সময় আপনার নিজের ফাইন্যান্সিয়াল ফ্রিডমের কথা চিন্তা করতে হয় না। আপনার বাবা মা আপনাকে এনাফ সাপোর্ট করতেছে, আপনার পড়ালেখার পাশাপাশি আপনি হয়তো টিফিনের টাকা জমিয়ে আপনি আপনার কোর্সগুলো কিনতে পারতেছেন। আপনার পরিবারের দায়িত্ব আপনার নিতে হচ্ছে না। সো আপনি পুরোটা না ইন্ডিপেন্ডেন্ট। সো আপনি আপনার যে ডিসিশনগুলো নেওয়ার, আপনি স্বাধীনভাবে ডিসিশনগুলো নিতে পারতেছেন। সো এই সময় আমি যদি বলি যে ফ্রিল্যান্সিং করাটা বেস্ট চয়েস কিনা, আমি বলবো অবশ্যই এই সময় হচ্ছে একদম বেস্ট চয়েস ফ্রিল্যান্সিং শুরু করার জন্য। সো আমি শুরু করেছিলাম ফ্রিল্যান্সিং হচ্ছে 2021 সালে, সেটা হচ্ছে করোনার পর। এই ফ্রিল্যান্সিং সেক্টরে ঢোকাটা হয়েছে আমার এক ফ্রেন্ডের মাধ্যমেই। সো এটাও একটা মজার ঘটনা, যদি আপনারা জানতে চান আপনারা আমাকে কমেন্ট করে জানাতে পারেন, আমি অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব। সো এই ফ্রিল্যান্সিংয়ে ঢোকার পর আমি যেই জিনিসগুলো রিয়েলাইজ করলাম, সেটা হচ্ছে আমি নিজের ভিতর অনেক বেশি আত্মবিশ্বাসী হয়ে উঠেছিলাম। আমি যখন ফার্স্ট অর্ডারটা পাই তখন আমার ভিতরে একটা ভয় কাজ করেছিল, কিন্তু সেকেন্ড অর্ডারগুলো পাওয়ার সাথে সাথে আমার ভিতর সেই ভয়গুলো আর কাজ করেনি। সেকেন্ড হচ্ছে কথা বলার জড়তা, কমিউনিকেশন স্কিল। এই ফ্রিল্যান্সিং করার কারণে আমার কমিউনিকেশন স্কিল অনেক বেশি ইমপ্রুভ করেছে। যেমন আপনি দেখতে পারেন, আমরা সাধারণত যখন ছাত্র অবস্থায় থাকি না, তখন আমরা ঠিকভাবে অন্যদের সঙ্গে কমিউনিকেট করতে পারি না, বা স্যারদের সামনেও ওইভাবে কথা বলতে পারি না। সো আপনি যখন ফ্রিল্যান্সিং করবেন, আননোন মানুষগুলোর সঙ্গে আপনি মেসেজে কথা বলবেন, মাঝে মধ্যে হয়তো বা ভিডিও কলে আপনার মিটিং করতে হচ্ছে, এর মাধ্যমে আপনার নিজের যে কথা বলার বা কমিউনিকেশনের যে স্কিলটা রয়েছে অনেক বেশি ইমপ্রুভ হচ্ছে। থার্ড, যে জিনিসটা ইমপ্রুভ হয় সেটা হচ্ছে আপনার স্কিল, দক্ষতা বাড়তেছে। ফ্রিল্যান্সিং এমন একটা সেক্টর যেখানে আপনি কাজ করার মাধ্যমে জিনিসগুলো শিখতেছেন। আপনি হয়তো শুরু করেছেন ফ্রিল্যান্সিং ওয়েব ডেভেলপমেন্ট দিয়ে, বাট আপনি দেখবেন ইন দ্য এন্ড আপনি শেষ করতেছেন আরও ভালো কোনো স্কিল অ্যাকোয়ার করার মাধ্যমে। তারপর 4 নাম্বার যেই জিনিসটা আপনি শিখবেন সেটা হচ্ছে আপনার নেটওয়ার্ক বিল্ড হবে। নেটওয়ার্ক বিল্ড বলতে গেলে আপনার নতুন নতুন মানুষের সঙ্গে আপনার পরিচয় হবে। এখানে আমি বলতে পারি, আমি ফ্রিল্যান্সিং করার মাধ্যমে এমন অনেকগুলো মানুষের সঙ্গে পরিচয় হয়েছি যারা কিনা ইউরোপে বসবাস করে, অ্যান্ড তাদের সঙ্গে এতটাই ভালো সম্পর্ক হয়েছিল যে তারা আমার সঙ্গে লিটারেলি বিজনেস পার্টনার হিসেবে আমাকে নিতে চেয়েছিল আমার স্কিলের কারণে। সো এরকম হতে পারে, হু নোজ, যে আপনিও নেটওয়ার্ক এত ভালোভাবে বিল্ড করেছেন যে তারাও আপনার সঙ্গে হয়তো বা নতুন কোনো স্টার্ট আপ শুরু করবে, বা আপনি তাদের এতটা ক্লোজ হয়ে গিয়েছেন যে তারা হয়তো বা আপনাকে তাদের দেশে নিয়ে তাদের কোম্পানিতে কাজ করাবে, এটাও হতে পারে। সো ফ্রিল্যান্সিং এরকম একটা জায়গা যেখানে আপনার ব্যারিয়ার অপরচুনিটি রয়েছে। আপনার স্কিলকে যদি আপনি ঠিকভাবে ফোকাস করতে পারেন, ঠিকভাবে ইউটিলাইজ করতে পারেন, দেন ফ্রিল্যান্সিং করার মাধ্যমে আমি বলেছি যে আমার আত্মবিশ্বাস অনেক বেশি বেড়ে গিয়েছিল। কারণ ফ্রিল্যান্সিংয়ের যে জার্নিটা আমাদের বেশিরভাগই শুরু হয় সেটা হচ্ছে নিজে থেকে শুরু করা। হয়তো আপনি শিখেছেন ইউটিউব থেকে শেখার কারণে হচ্ছে কি, আপনি হয়তো এতটা বিশ্বাসী হয়ে গিয়েছেন আপনার উপর যে আমি এনিথিং যা আছে পৃথিবীতে সব কিছু আমি শিখতে পারবো। আর বর্তমান যে মার্কেট সেক্টর রয়েছে সেখানে একটা কথা প্রচলিত রয়েছে, সেটা হচ্ছে ইংলিশ ইজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট কোডিং ল্যাঙ্গুয়েজ। এটা হচ্ছে এআই আসার পর। সো আপনার যে কমিউনিকেশনগুলো করতে হয় ফ্রিল্যান্সিংয়ে, সেই কমিউনিকেশনগুলো না সম্পূর্ণ হয়ে থাকে হচ্ছে ইংলিশে। সো আপনার ইংলিশে কথা বলার যে জড়তা সেটা দূর হয়ে যাচ্ছে। ফ্রিল্যান্সিং ছাত্র অবস্থায় শুরু করা হচ্ছে সব থেকে বেস্ট
সময় আমি মনে করি। কারণ এই সময় না থাকে আপনার উপর কোনো পরিবারের ভার, না থাকে আপনার নিজের কোনো দায়িত্ব ওইরকমভাবে। সো আপনি আপনার পরিবারের সাপোর্টও পাচ্ছেন, তার সাথে আপনি নিজেকে তৈরি করতেছেন ফিউচারের জন্য, অথবা বেটার ওয়ান হয়ে আপনি বের হবেন। এরকম অনেক ফ্রিল্যান্সার রয়েছে যাদের লাইফের শুরুটা হয়েছিল এই ফাইবার বা আপওয়ার্ক প্ল্যাটফর্ম থেকে, বাট তারা শেষ করেছে বিশাল বড় স্টার্ট আপ দিয়ে। এরকম হয়তো বা আপনারও হতে পারে। সো রাইট নাও আমি হচ্ছে ইউরোপে আছি, অ্যান্ড ইউরোপের এইখানে মানুষ সার্টিফিকেট থেকে বেশি স্কিলকে প্রায়োরিটি দিয়ে থাকে আমি যা দেখলাম। সো ফ্রিল্যান্সিং হচ্ছে এমন একটা মাধ্যম যেখানে আপনি আপনার স্কিলকে ফুটিয়ে তুলতেছেন। সো আমার মূল কথা হচ্ছে যে আপনি যদি আমাকে কোশ্চেন করেন যে ছাত্র অবস্থায় বা আপনার বয়স যদি 18 থেকে 25 হয়, আপনার কি ফ্রিল্যান্সিং করা উচিত কিনা বা ফ্রিল্যান্সিংয়ের সেক্টরে ঢোকা উচিত কিনা, আমি এক কথা বলবো অবশ্যই। ফ্রিল্যান্সিং সেক্টরটায় অনেক অনেক অপরচুনিটি রয়েছে। আপনি ওয়েব ডেভেলপমেন্ট হিসেবে বা ওয়েব ডেভেলপার হিসেবে ঢুকতে পারেন, আপনি ভিডিও এডিটর হিসেবে ঢুকতে পারেন, আপনি ভয়েস আর্টিস্ট হিসেবে ঢুকতে পারেন, আপনি এআই প্রম্পট ইঞ্জিনিয়ার হিসেবে অনেক। আপনি জাস্ট আমি আপনাকে দুইটা প্ল্যাটফর্মের কথা বলবো, যে দুইটা প্ল্যাটফর্ম নিয়ে আপনি রিসার্চ করতে পারেন। একটা হচ্ছে ফাইবার অ্যান্ড সেকেন্ড হচ্ছে আপওয়ার্ক। এখান থেকে আপনি খুব সহজেই কাজ পেতে পারবেন। দেখেন, আপনি কিন্তু ফ্রিল্যান্সিং করার মাধ্যমেই আপনি ফাইন্যান্সিয়াল ফ্রিডম অ্যাচিভ করতে পারতেছেন। এটা কিন্তু আরও অনেক অনেক বেশি মজার বিষয়। যখন আপনি নিজে নিজে টাকা ইনকাম করবেন, এর থেকে গর্বের আর অন্য কোনো কিছু হতে পারে না। আমার সে শক্তি থাকবে। আপনি যদি শুরু করতে চান ফ্রিল্যান্সিং, দিস ইজ দ্য রাইট টাইম টু স্টার্ট। সো আজকের মতো আমি ভিডিওটা এখানেই শেষ করব, কারণ এত ঠান্ডার মধ্যে আমার পক্ষে সম্ভব হচ্ছে না বাইরে দাঁড়িয়ে এত বকর করা। বাট আমি চেষ্টা করেছি আমার নলেজ থেকে যে আমি ফ্রিল্যান্সিং করে কী কী এখন পর্যন্ত শিখেছি সেটা নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য। সো আই ট্রাই মাই বেস্ট। তো আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন আপনাদের ফ্রেন্ডসের সঙ্গে, অ্যান্ড লাইক করে আমার মনোবল বাড়ানোর চেষ্টা করবেন। ধন্যবাদ আপনাদেরকে। একটা মজার জিনিস দেখাই, এইখানে আমি যখন পাড়া দিচ্ছি আমার পা সম্পূর্ণ গেঁথে যাচ্ছে, দেখেন। জিনিসটা মজার, হাঁটতে ভালো লাগে, মনে হয় পুরো বালু। সো শেষ করি এখানেই। আপনাদের সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।